হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। সো নাও আই হোপ তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো দেখো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে টিন্ডেল প্রভাব বা টিন্ডেল এফেক্ট। ওকে, তো দেখো টিন্ডেল প্রভাব এটা আমরা হচ্ছে দ্রবণের চ্যাপ্টার একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ এই কনসেপ্টটা আমাদের মাথায় যদি না থাকে তাহলে কিন্তু দ্রবণের ক্ষেত্রে টিন্ডেল প্রভাব কিভাবে কাজ করে বা কেন হয় সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তো সেই জন্য আমাদের আজকে টিন্ডেল প্রভাব এটা হচ্ছে পুরোটা দেখতে হবে এবং পুরোটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি হয় এবং কোন দ্রবণের ক্ষেত্রে টিন্ডেল প্রভাব কিভাবে বোঝা যায়। ঠিক আছে, তো দেখো ফার্স্টেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দ্রবণ কয় প্রকার। ঠিক আছে, যদি আমরা হচ্ছে দ্রাব্যের কণার আকার দেখি তাহলে সেই আকার অনুযায়ী দ্রবণ হচ্ছে 3 প্রকার। ওকে, তো কি কি? ফার্স্ট আমরা বলতে পারি এখানে হচ্ছে প্রকৃত দ্রবণ, যেটাকে আমরা ট্রু সলিউশন বলি। সেকেন্ড আমরা বলতে পারি এখানে হচ্ছে কোলয়েডীয় দ্রবণ, যেটাকে আমরা কোলয়েডাল সলিউশন বলা হয়। এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে প্রলম্বন, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কোর্স সাসপেনশন। ওকে, এবার দেখো এই যে তিনটে দ্রবণ আছে সেটাকে আমরা কি করে বুঝবো? আমরা হচ্ছে তিনটে যদি এরকম পাত্র নিয়ে নিই, ঠিক আছে, তো এবার দেখো তিনটে পাত্রের মধ্যে আমি প্রথমটাতে কি বললাম, প্রথমটাতে আমাদের আছে প্রকৃত দ্রবণ, তো সেই অনুযায়ী আমরা এখানে দ্রবণটাকে তৈরি করব। দেখো প্রকৃত দ্রবণ যখন থাকে তখন দ্রবণের মধ্যে যে দ্রাব্যের কণাগুলো সেগুলো অনেক ছোট হয়, তাহলে সেই জন্য আমরা কি করব, এখানে আমরা যে কণাগুলো লিখবো সেগুলো অনেক ছোট ছোট করে আঁকবো। ঠিক আছে, আচ্ছা ওকে, তো এইভাবে হচ্ছে অবস্থান করে। এটা হচ্ছে কি প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশনের ক্ষেত্রে। দেন আমরা 2 নম্বরটা নিয়ে নিই, যেটাকে আমরা বলছি কোলয়েডাল সলিউশন। তো এক্ষেত্রে কি হয়, কণাগুলো কিছুটা বড় হয়। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের কোলয়েডীয় দ্রবণ। ঠিক আছে, দুটোর পার্থক্য দেখতে পাচ্ছি। 3 নম্বরটাকে আমরা বলছি প্রলম্বন। তো দেখো প্রলম্বনের ক্ষেত্রে কি হয়, প্রলম্বনের ক্ষেত্রে যে কণাগুলো থাকে সেগুলো আকারে আরো বড় হয়। ওকে, তো মোটামুটি এটা আমাদের দেখে রাখতে হবে। তাহলে এবার দেখো তিনটের মধ্যে আমরা বেসিক পার্থক্য করতে পারছি। এবার তাহলে এখানে আমরা হচ্ছে তিনটের নিচে একটু নাম লিখে দেবো। এটা আমাদের কি প্রকৃত দ্রবণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রকৃত দ্রবণ। তারপরে চলে আসছে এটা আমাদের হচ্ছে কোলয়েডীয়, কোলয়েডীয়। তারপরে চলে আসছে আমাদের প্রলম্বন। ওকে, প্রলম্বন। ঠিক আছে, তাহলে কি কি আসছে, প্রকৃত, কোলয়েডীয় আর হচ্ছে প্রলম্বন। তাহলে এই হচ্ছে তিনটে কিন্তু আমাদের দ্রবণ পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই দ্রবণের মধ্যে প্রকৃত, কোলয়েডীয় আর প্রলম্বন এই তিনটের মধ্যে যদি আমাদের টিন্ডাল এফেক্ট বের করতে হয় বা জানতে হয় তাহলে কি করতে হবে, এই পাশ থেকে আমাদের একটা লাইট সোর্সকে অন করতে হবে। ঠিক আছে, যদি আমরা এখান থেকে লাইট সোর্সকে হচ্ছে এভাবে অন করি, ওকে, যদি এরকম একটা হচ্ছে লাইট সোর্সকে আমরা এখান থেকে হচ্ছে অন করি, ওকে, তাহলে দেখতে পাবো এই যে আলোটা এটা একটা গতিপথ ধরে যাবে। ঠিক আছে, এরকম একটা পথ ধরে যাবে। এবার এখান থেকে যখন আমাদের প্রকৃত দ্রবণের মধ্যে থেকে পাস করবে তখন কিন্তু এর যে গতিপথ সেটা আমরা দেখতে পাবো না। ঠিক আছে, কিন্তু এখানে কোলয়েডীয় দ্রবণের মধ্যে থেকে যখন যাবে তখন এটা হালকাভাবে দেখা যাবে। ঠিক আছে, এই যে হচ্ছে রেটা আসছে সেটা কি হালকাভাবে বোঝা যাবে। ওকে, এখানে হচ্ছে তুলনামূলকভাবে হালকা একটা বোঝা যাবে যে এখান থেকে হচ্ছে যাচ্ছে। কিন্তু যখন এটা প্রলম্বনের মধ্যে থেকে যাবে তখন কিন্তু এটা অনেক মোটা করে হচ্ছে বোঝা যাবে যে এই পথেই কিন্তু এটা হচ্ছে যাচ্ছে। বোঝা গেল, অনেক মোটা করে পরিষ্কার করে এখান থেকে বোঝা যাবে যে এই পথেই কিন্তু আলোটা যাচ্ছে। বোঝা গেল, তো এখানে কথা হচ্ছে আমাদের প্রকৃত দ্রবণে এটা বোঝা যায় না, কোলয়েডীয়তে হালকা বোঝা যায় এবং প্রলম্বনের ক্ষেত্রে বেশি বোঝা যায়। কেন? ঠিক আছে, কোন ধর্মের জন্য? বেসিক্যালি দেখো এখানে আলো কি হয়, আলোর নিজস্ব হচ্ছে কি তার কণা আছে, তাই তো, এবং এই দ্রবণের মধ্যেও কি দ্রাব্যের কণা আছে। তো এখানে দ্রাব্যের কণাগুলো প্রথমে প্রকৃত দ্রবণে এতই ছোট যে সেগুলো কিন্তু যে আলোর কণা আছে সেগুলো ছোট হওয়ার কারণে এদের মধ্যে ধাক্কা লাগে না, আর ধাক্কা না লাগার কারণে যে আলোক রশ্মি আছে সেগুলো কিন্তু বিচ্ছুরণ ঘটে না। বোঝা গেল, কোন ক্ষেত্রে ঘটে এটা? এটা কিন্তু আমাদের প্রকৃত দ্রবণের ক্ষেত্রে ঘটে। ঠিক আছে, দ্বিতীয় যদি চলে আসি আমরা কোলয়েডীয়। কোলয়েডীয়ের ক্ষেত্রে হচ্ছে কণাগুলো তুলনামূলকভাবে বড় হয় আমরা দেখিয়েছি, তাই তো, তাহলে সেই কারণে এখানে যে দ্রবণের কণাগুলো আছে সেই কণাগুলো তুলনামূলকভাবে আকারে বড় হওয়ায় আলোক রশ্মির যে কণাগুলো আছে সেগুলোর সাথে ধাক্কা খায় এবং তার ফলে বিচ্ছুরণ হয়। ঠিক আছে, আলোক রশ্মিগুলো এইভাবে বিচ্ছুরণ হয়, সব নয় কিছু। এবার যখনই বিচ্ছুরণ হয় তখন কোন পথে যাচ্ছে সেটা তুলনামূলকভাবে হচ্ছে প্রকৃতর থেকে ভালোভাবে বোঝা যায়। ওকে, এরপরে যখন চলে আসছে আমাদের প্রলম্বনে তখন এখানে কণাগুলো অনেক বড় বড়, যার ফলে কি হয় সহজেই লাইটটা বা লাইটের যে কণাগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে এই বড় কণাতে হচ্ছে বাধা পায় এবং বাধা পাওয়ার ফলেই সেটা কি হয়, বিচ্ছুরণ হয়। বোঝা গেল, তাহলে এখানেও সেম, এখানে আকারগুলো বড় হওয়ার জন্য বাধা পায় একাধিক রশ্মি এবং সেগুলো কি হয়, বিচ্ছুরিত হয় এইভাবে চারদিকে। ওকে, বিচ্ছুরিত হয় এবং বিচ্ছুরিত হওয়ার ফলে তখন কিন্তু সেটা আমাদের জন্য দৃশ্যমান হয়। ওকে, তো এই যে প্রভাবটা হচ্ছে দেখা যায়, এটা নিয়ে প্রথম হচ্ছে আবিষ্কার করেছে বা এটা নিয়ে প্রথম স্টাডি করেছিল হচ্ছে বিজ্ঞানী হচ্ছে জন টিন্ডাল, এবং তার নাম অনুসারে এই যে পুরো ঘটনাটা এটাকে বলা হচ্ছে টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের টিন্ডাল প্রভাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম প্রবলেম নেই। তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।